নমস্কার বন্ধুরা, আজ আমি চলে এসেছি তাজমহল। অবশ্যই ভিডিওর থাম্বনেল দেখেই আপনারা বুঝতে পেরেছেন আজকের পর্বটি পুরোপুরি তাজমহলকে নিয়েই। আমি সুভাষ ভাই, আর আমি আছি পথে, আপনারা আছেন আমার সাথে। আজ তাজমহলকে ঘিরে জানাবো কিছু অজানা রহস্য ও আকর্ষণীয় তথ্য, তাই সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন। ভিডিওটি ভালো লাগলে শেষে একটি লাইক দেবেন, আর এমন আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার বন্ধুরা, আজ আমরা চলে এসেছি ভারতের উত্তরপ্রদেশের আগ্রা শহরে, যেখানে ইতিহাস, ভালোবাসা আর সৌন্দর্য এক হয়ে দাঁড়িয়ে আছে তাজমহল। যমুনা নদীর দক্ষিণ তীরে অবস্থিত এই অপূর্ব সৌধটি শুধু একটি সমাধিসৌধ নয়, এটি ভালোবাসার এক অমর প্রতীক। সাদা মার্বেলে তৈরি এই স্থাপনাটি বিশ্বের সপ্তাশ্চর্যের অন্যতম এবং ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্য। শান্ত পরিবেশ, নিখুঁত কারুকাজ আর অনন্য স্থাপত্য সব মিলিয়ে তাজমহল যেন এক স্বপ্নের মতো। যুগ যুগ ধরে প্রেমিক যুগলদের কাছে এটি ভালোবাসার স্মারক হয়ে রয়েছে। এই অসাধারণ সৌন্দর্য আর হৃদয় ছোঁয়া ইতিহাস জানতে প্রতিদিন দেশ বিদেশ থেকে হাজার হাজার পর্যটক ছুটে আসেন তাজমহল দেখতে। আপনিও যদি ইতিহাস আর সৌন্দর্য ভালোবাসেন, তাহলে জীবনে একবার হলেও তাজমহল দেখা অবশ্যই উচিত। মুঘল সম্রাট শাহজাহান তার দ্বিতীয় স্ত্রী আরজুমান্দ বানু বেগমের স্মৃতির উদ্দেশ্যে এই অপূর্ব সমাধিসৌধটি নির্মাণ করেছিলেন। তিনি মমতাজ মহল নামেই অধিক পরিচিত। চতুর্দশ সন্তানের জন্ম দিতে গিয়ে মমতাজ মহলের অকাল মৃত্যু ঘটে। প্রিয় স্ত্রীর মৃত্যুর পর সম্রাট শাহজাহান মানসিকভাবে গভীরভাবে ভেঙে পড়েন। স্ত্রীর প্রতি অগাধ ভালোবাসা ও চিরন্তন স্মৃতির নিদর্শন হিসেবে তিনি তাজমহল নির্মাণের সিদ্ধান্ত নেন। ১৬৩২ খ্রিস্টাব্দে তাজমহলের নির্মাণ কাজ শুরু হয় এবং প্রায় ২২ বছর পর ১৬৫৩ খ্রিস্টাব্দে তা সম্পন্ন হয়। তাজমহলের নির্মাণশিল্পী নিয়ে নানা বিতর্ক থাকলেও ইতিহাসবিদদের মতে উস্তাদ আহমেদ লাহোরীর তত্ত্বাবধানে প্রায় ২০০০ জন দক্ষ নকশাকার ও কারিগর, যারা পারস্য, অটোমান সাম্রাজ্য ও ইউরোপ থেকে এসেছিলেন, পারস্য ও মুঘল স্থাপত্যশৈলীর সমন্বয়ে এই অনন্য স্থাপত্যকীর্তি নির্মাণ করেন। মুঘল স্থাপত্যের অতুলনীয় নিদর্শন তাজমহল ১৯৮৩ সালে ইউনেস্কো কর্তৃক বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি লাভ করে। মুঘল সম্রাট শাহজাহান তার দ্বিতীয় স্ত্রী আরজুমান বানু বেগম, যিনি মমতাজ নামে বেশি পরিচিত, কে উৎসর্গ করে এই অপূর্ব সমাধিসৌধকে নির্মাণ করেছিলেন। মমতাজ তার চতুর্দশ কন্যা জন্মদানের সময় মৃত্যুবরণ করেছিলেন। মমতাজের মৃত্যুর পর সম্রাট শাহজাহান মানসিকভাবে প্রচণ্ড ভেঙে পড়েছিলেন, আর তাই স্ত্রীর প্রতি ভালোবাসার নিদর্শন স্বরূপ হিসেবে এই তাজমহল নির্মাণের সিদ্ধান্ত গ্রহণ করেন। এরই ফলশ্রুতিতে ১৬৩২ খ্রিস্টাব্দে তাজমহলের নির্মাণ কাজ শুরু হয়। এই নির্মাণ কাজ শুরু হওয়ার পর থেকে প্রায় ২২ বছর পর ১৬৫৩ খ্রিস্টাব্দে এর নির্মাণ কাজ শেষ হয়েছিল। তাজমহলের নির্মাণ কারিগর নিয়ে অনেক ধরনের বিতর্ক থাকলেও মূলত ওস্তাদ আহমেদ লাহোরীর তত্ত্বাবধানে প্রায় ২০০০ জন পারস্য এবং অটোমান সাম্রাজ্য ও ইউরোপের সুনিপুণ নকশাকার ও কারিগর পারস্য ও মুঘল স্থাপত্য অনুসারে নির্মাণ করেন। এই কাজগুলো দেখলে যে কারোরই ভালো লাগবে। শোভামণ্ডিত এই কারুকার্যগুলো সকল পর্যটককে দৃষ্টি আকর্ষণ করার জন্য যথেষ্ট। আমরা বেশ কিছুটা সময় শুধু এই নকশাগুলোই দেখছিলাম। প্রচলিত আছে, জীবনের শেষ সময় সম্রাট শাহজাহান যমুনা নদীর তীরে তাজমহলের বিপরীতে আরেকটি তাজমহল নির্মাণ করতে চেয়েছিলেন, যা বর্তমানে কাল্য তাজমহল নামে পরিচিত। এখান থেকে সূর্যের ও চাঁদের আলোয় তাজমহলের বিভিন্ন পরিবর্তিত অপরূপ সুন্দর রূপ দেখা যায়। দিনের বেলা এবং রাতের বেলা দুই সময় খুবই সুন্দর দেখা যায়। কালো মার্বেল দিয়ে তৈরি করা হয়েছে। আমরা কলকাতা থেকে ট্রেনে করে গিয়েছিলাম দিল্লি পর্যন্ত, এজন্য আমাদের একটু কম খরচ হয়েছিল। আমার কিছু বন্ধু বিমানে যেতে বলছিল, কিন্তু আমি বললাম ট্রেনে যাই, মজা হবে, এবং বাকি টাকা আমরা ওখানে গিয়ে খরচ করতে পারবো। আগ্রাতে কোথায় থাকবেন? আগ্রাতে কম খরচের মধ্যে ছাই প্যালেস, হোটেল সাফারি, ম্যাক্স গেস্ট হাউস, দ্য আগ্রা গ্র্যান্ড, ট্যুরিস্ট রেস্ট হাউস, রে অফ মায়া,
থমাস হোমস্টে, 7 হিলস টাওয়ারের মতো হোটেল ও রেস্ট হাউসে 600 থেকে 1500 টাকার মধ্যে 2 জনে থাকার রুম পাওয়া যায়। যেহেতু আমরা 6 জন ছিলাম, তাই আমরা 3টি রুম নিয়েছিলাম। রুমগুলোর কোয়ালিটিও বেশ ভালো। উন্নত মানের সুযোগ সুবিধা পাবেন এ সকল রুমগুলোতে। তাজমহল ভ্রমণের পরামর্শ: 1. খুব গরমে আগ্রাতে না যাওয়াই ভালো। নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস আগ্রাতে যাওয়ার জন্য ভালো সময়। 2. বসন্ত ও পূর্ণিমার রাতে তাজমহলের অলৌকিক সৌন্দর্য দেখার সুযোগ হলে তা মিস করলে পরবর্তীতে আফসোস করবেন। এজন্য বসন্ত ও পূর্ণিমার রাতে আগ্রার সৌন্দর্য লুফে নেওয়ার ব্যবস্থা করুন। 3. তাজমহলের এন্ট্রি টিকিট দেখিয়ে আগ্রা ফোর্টে ঢুকলে 30 রুপি খরচ হবে। তা না হলে আলাদা করে 500 রুপি খরচ করে টিকিট কাটতে হবে। তাই তাজমহলের এন্ট্রি টিকিট দেখিয়ে আগ্রা ফোর্টে ঢোকার পরামর্শ থাকলো। 4. একদিন পুরো সময় নিয়ে আগ্রাতে রাতে থেকে তাজমহল ঘুরে আসবেন, তাহলে ভালোভাবে সব দেখতে পারবেন। 5. তাজমহলে প্রবেশের সময় 1 বোতল পানি দেওয়া হয়। এই পানি ছাড়া তাজমহলের ভিতরে অন্য কোনো খাবার নিয়ে প্রবেশ করা যায় না, তাই আগে থেকে একটু খাওয়া দাওয়া করে ভেতরে প্রবেশ করবেন। ভেতরে কোনো খাবার ব্যবস্থা নেই।